বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। দর্শক, রায়ের বাজারে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়, সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পার্থ, যারা সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? আর 24-এর গণ অভ্যুত্থানের পর তো দ্বিতীয়বারের মতো বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। বর্তমান প্রজন্মের যারা আসছেন শ্রদ্ধা জানাতে তারা কি বলছেন, জানাবেন। হ্যাঁ, সময় গড়িয়েছে, সূর্যের তেজ ছড়াচ্ছে, কিন্তু আসলে মানুষের মিছিলের যে স্রোত, সেই তেজ আমরা সকাল থেকে পাইনি। এবং যে ম্লান তেজ, সে ম্লান তেজেই আমরা দাঁড়িয়ে রয়েছি স্মৃতির মিনারে। যেই স্মৃতির মিনারে 1971-এর 25 মার্চ থেকে শুরু করে 1972-এর 31 জানুয়ারি পর্যন্ত যে বুদ্ধিজীবী নিধন হয়েছিল দেশ জুড়ে, তার একটি আকর স্থান রায়ের বাজার বধ্যভূমি। সেই বধ্যভূমিতে আজকে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে। যদিও স্মৃতি, আমি বারবার বলছি যে মানুষের মিছিল নেই, কিন্তু যারা এসেছেন তারা বলছেন যে হয়তো মিছিল নেই, কিন্তু অন্তরে মুক্তিযুদ্ধ আছে, অন্তরে অত শ্রদ্ধা আছে বুদ্ধিজীবীদের প্রতি। সেই শ্রদ্ধাটা শুনতে চাই। আমাদের সঙ্গে আছেন, আমরা সরাসরি যুক্ত রয়েছি। আপনারা এসেছেন শ্রদ্ধা জানাতে, সকাল থেকে কেমন দেখছেন? আমি আসলে সকাল থেকে আসিনি, আমরা 10টার দিকে এসেছি। তো দেখলাম আসলে জনসমাগম কম। এর আগে মানে আগের বছর বা তার আগের বছর অনেক মানুষ ছিল, এবার একটু তুলনামূলক কম। কেন কম মনে হয়? আসলে এখন তো রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, তারপরে হত্যা, খুন, চারদিকে একটা বীভৎস অবস্থা। হয়তো এই কারণে অনেকে মানে আসেননি বা আসতে পারেননি নানান ঝামেলায়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিতে প্রজন্ম 71-এর একটা বড় মানববন্ধন দেখতাম, লাল ব্যানারে ছেয়ে যেত, সেটিও এবার নেই। প্রজন্ম 71-এর তো বুদ্ধিজীবী সন্তান, বুদ্ধিজীবী সন্তানরা তো আগে আসবেন এখানে, এবং ওনারা কেন আসেননি এটা আমারও প্রশ্ন। ওনাদের তো থাকা উচিত ছিল, ওনারা কেন আসবেন না? অনেকগুলো কেনর উত্তর আমরা আজকে পাইনি এই স্মৃতির মিনারে। এবং এই আমার কাছে সর্বশেষ